ঘর সংসার থেকে অর্থের অভাবকে যদি দূর করতে চান তাহলে কি করবেন? প্রচুর অর্থ ইনকাম করছেন, ঘরে সেই অর্থের অভাব থেকে যাচ্ছে, অর্থ থাকে না, বা অনেকে ইনকামই হচ্ছে না, সব রাস্তা আটকে গেছে, কোনো সোর্স অফ ইনকামের কোনো জায়গাই নেই, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, ধার দেনায় এত জড়িয়ে গেছেন যে ধার শোধ হওয়ার কোনো রাস্তা আপনার কাছে আর জানা নেই। তাহলে কি করবেন? তাহলে এই কাজটা অবশ্যই করবেন, যেটা হলো অশোক গাছ। অশোক গাছ আপনারা সবাই চেনেন। অশোক গাছের শিকড় আপনাকে জোগাড় করতে হবে। এটা করতে হবে পূর্ণিমার দিন। আপনি আগে যে কোনো দিন আপনি অশোক গাছ দেখে আসতে পারেন যে গাছটা কোথায় আছে, এটা আপনি দেখে আসতে পারেন। কিন্তু যেদিন পূর্ণিমা আর যে সময়টা পূর্ণিমা চলবে, সেই পূর্ণিমার ওই সময়েতে আপনাকে অশোক গাছের শিকড় আপনাকে সংগ্রহ করে ঘরে এসে যেখানে আপনি ঠাকুর রাখেন, যেখানে আপনি পুজো দেন, সেই পূজার স্থলে আপনাকে শিকড়টা রেখে দিতে হবে। ওই দিন থেকে শুরু করে প্রতিদিন ধূপ ধুনো দিয়ে শিকড়টাকে পুজো করবেন। এবং এই কাজটা আপনি যে করছেন, আপনার ইষ্ট দেব দেবী বা আপনার যিনি আছেন, গুরুদেব আছেন, তাকে তাকে হচ্ছে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভগবানের ওপরে বিশ্বাস রেখে এই কাজটা অবশ্যই করবেন যে আমি এই উদ্দেশ্যে কাজ করছি, আমার অর্থ সংক্রান্ত এই সমস্যা আছে, এই উদ্দেশ্যেই কাজ করছি, এই কাজটা যেন সফল হয়। ভগবানের ওপর, আপনার গুরুর ওপর, আপনার ইষ্ট দেবদেবীর ওপর আপনাকে ভক্তি রেখে, বিশ্বাস রেখে এই কাজটা করতে হবে। কোনো পরীক্ষামূলক মনোভাব নিয়ে কিন্তু এই কাজটা করবেন না। এইটাকে আপনি কি করবেন? প্রতিদিন ধূপ ধুনো দিয়ে এই শিকড়টাকে আপনি পুজো করবেন, ওই পুজোর স্থলে রেখে ভক্তি এবং শ্রদ্ধার সাথে। আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ঘর থেকে এই অর্থের অভাব দূর হবে, মা লক্ষ্মী আপনার ঘরে আসবে। কোনো রাস্তা নেই আপনার কাছে ধার শোধ করার, কোনো না কোনো একটা রাস্তা অবশ্যই পাবেন। অর্থ আসার সব রাস্তা আপনার বন্ধ হয়ে গেছে, কোনো না কোনো একটা পথ আপনার কাছে কিন্তু খুলবে। কিন্তু ভক্তি বিশ্বাসের সঙ্গে করবেন। এর সঙ্গে বলবো, যারা ভাগ্য জানতে চাইছেন, যারা কুষ্টি বিচার করাতে চাইছেন, অবশ্যই আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এবার বলবো, অনেকে জানতে চান যে আমার চাকরি হবে নাকি ব্যবসা হবে, কোন পথে গেলে উন্নতি হবে, স্টুডেন্টের ক্ষেত্রে কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে, জীবন উন্নতি হবে, যাবতীয় যদি কোনো কনসালটেন্সি পেতে চান, আপনার ভাগ্য সম্পর্কে জানতে চান এবং সমস্যার স্থায়ী সমাধান পেতে চান, অবশ্যই আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট আপনারা করতে পারেন। আজ অবধি ধন্যবাদ।